যে সকল যাত্রী মহিলারা আছেন তারা আপনাদের নির্দিষ্ট আইডি প্রুফ দিয়ে জিরো ব্যালেন্সের টিকিট সংগ্রহ করে নির্দ্বিধায় সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। আর আগামী দিনগুলিতে যারা অ্যাডভান্স টিকিট চান মহিলাদের জন্য, আমাদের অ্যাডভান্স কাউন্টার 8 নম্বর কাউন্টার থেকে মহিলাদের জন্য আইডি প্রুফ দেখিয়ে আমরা অ্যাডভান্স টিকিট জিরো ব্যালেন্সে ঢুকছি। মহিলাদের জন্য এই উদ্যোগকে আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের সাথে, এবং আপনারা আগামী দিনে জিরো ব্যালেন্স টিকিট নিয়ে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। নারী ক্ষমতায়নে এক যুগান্তকারী বিপ্লব আনল রাজ্য সরকার। শুধু মুখে নারী শক্তির ক্ষমতায়নের কথা নয়, কাজেও সেই কথার বাস্তব রূপায়ণ ঘটাতে শুরু হলো সরকারি বাসে নিখরচায় মহিলাদের যাতায়াতের ব্যবস্থা। যে সকল যাত্রী মহিলারা আছেন তারা আপনাদের নির্দিষ্ট আইডি প্রুফ দিয়ে জিরো ব্যালেন্সের টিকিট সংগ্রহ করে নির্দ্বিধায় সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। আর আগামী দিনগুলিতে যারা অ্যাডভান্স টিকিট চান মহিলাদের জন্য, আমাদের অ্যাডভান্স কাউন্টার 8 নম্বর কাউন্টার থেকে মহিলাদের জন্য আইডি প্রুফ দেখিয়ে আমরা অ্যাডভান্স টিকিট জিরো ব্যালেন্সে ঢুকছি। মহিলাদের জন্য এই উদ্যোগকে আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের সাথে, এবং আপনারা আগামী দিনে জিরো ব্যালেন্স টিকিট নিয়ে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। সরকারি যে কোনো পরিচয়পত্র টিকিট কাউন্টারে দেখালে মিলবে জিরো ব্যালেন্সের টিকিট। রাজ্যের যে কোনো প্রান্তে মহিলারা সরকারি বাসে করে যেতে পারবেন একেবারে নিখরচায়। রাজ্য সরকারের এই ভূমিকায় খুশি মহিলারা। না না, টাকা লাগবে না। কতটা খুশি? কোথায় যাচ্ছেন? আমরা খুব খুশি। আমি যাচ্ছি বর্ধমান, আমাকে কলকাতা পর্যন্ত টিকিট কেটে দিয়েছে। কোনো পয়সা লাগে না না, সরকারের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন? খুবই ভালো লাগছে। সরকার মেয়েদের জন্য চিন্তা ভাবনা করছে, ভাবছে। সরকারি বাস ফ্রি কি আর বলবো, খুব ভালো যাতায়াত করতে সুবিধা, একটু সুবিধা পেলে ভালো হয়। আর কি বলবো, সাশ্রয় হবে কি? যেখানে তেলের দাম বেড়েছে সেখানে আপনারা ফ্রিতে যাবেন। হ্যাঁ, ভালোই হবে, সুবিধা হলো, খরচও বাঁচলো, মেয়েদের যাতায়াতের সুবিধাও হলো। আর কি বলবো। ক্ষমতায় আসার আগে রাজ্যের বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন মহিলাদের জন্য বিশেষ কিছু সুবিধা দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মাফিক শুরু হলো বিনা পয়সায় সরকারি বাসে মহিলাদের যাতায়াতের ব্যবস্থা। পার্লামেন্টে মহিলাদের জন্য 33% সিট রিজার্ভেশনের দিন যে ঘোষণা করেছিলেন যে আগামী দিনে সারা দেশে মহিলাদের ক্ষমতা আরও বাড়বে, তাদেরকে মূল স্রোতে আনতে হবে, তাদের হাতে সমাজের কর্তৃত্ব তুলে দিতে হবে, সেটারই প্রতিফলন আজ দেখছেন এই সিদ্ধান্তে। এবং প্রধানমন্ত্রীজির পথ অনুসরণ করেই বাংলার মুখ্যমন্ত্রী আজ থেকে এই কর্মসূচির শুভ সূচনা করছেন। সরকারি বাসে আজ থেকে আমাদের মায়েরা বোনেরা নিজের টিকিট কাটতে হবে না, বিনামূল্যে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারবেন। ভাই ফোঁটার দিন ফোঁটা দিতে যাবেন ভাইকে, আর টিকিটের পয়সা দিতে হবে না। মায়ের সঙ্গে দেখা করতে যাবেন, বাপের বাড়িতে দেখা করতে যাবেন, আর টিকিটের পয়সা লাগবে না। দুর্গা পূজার সময় কোথাও কলকাতা থেকে মার্কেটিং করতে যাবেন, এই সরকারি বাসে যাবেন কলকাতা, সারাদিন মার্কেটিং করবেন, বিকালে আবার ফিরে আসবেন। এই সুবিধা বিজেপি সরকার মায়েদের বোনেদেরকে দিল। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডের এই টার্মিনালে সরকারি এই প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ি ও দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।